সৌদি আরব আফগানিস্তানি হোটেলে এসে পুরাই ইতিহাস গড়ে ফেললাম আমি নূর আমিন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আমি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। ব্লগ ভিডিওটি ভিন্ন কোয়ালিটি হবে, আশা করি আপনাদের ভালো লাগবে। এই ব্লগটি আপনাদের জন্য আমি একটা বিনোদন ব্লগ, এবং আপনারা দেখতে পারবেন আরবিক খাবার আমরা খেতে এসেছি। তারপরে এই হোটেলটা হচ্ছে আফগানিস্তানি হোটেল। আমরা বসে পড়েছি, আমার সঙ্গে আছেন চাচ্চু, আমি বসে পড়লাম। আমার সঙ্গে আছে ইন্ডিয়ান আমার এক ফ্রেন্ড। তারপরে আমার চাচ্চু আমার এখানে ঘুরতে আসছে। আমি মনে মনে ভাবলাম না, আমরা আজকে একটা ভিন্ন কিছু করতে যাব, কারণ ভিন্ন কিছু না হলে আমার ভালো লাগে না। আমি চাচ্চুকে নিয়ে আমার ফ্রেন্ডকে নিয়ে চলে আসলাম রেস্টুরেন্টে। এখানে আফগানি রেস্টুরেন্ট, মাশাআল্লাহ। এখানে খাবারের কথা দুর্দান্ত। এখানে আমরা যে খাইতেছি, এই যে পাতাগুলো, এটা আরবিতে জিরজির বলে। যারা সৌদি আরবে থাকে তারা কিন্তু বেশ ভালোভাবে চিনে। এই জিরজিরটা আমরা কিন্তু ছাগলের মতো খাইতেছি। আমরা ভাববেন না যে আমরা ঘাস খাইতেছি, এটাও একটা সালাতা। এই জিরজিরের মধ্যে অন্যরকম একটা স্বাদ আছে, একটা ঝাঁঝ আছে। আর আমার আঙ্কেল ফরিদ আঙ্কেল তো ওই যে টমেটো সস এবং লবণ দিয়ে, মানে আরবিক লবণ, মানে বাংলাদেশের জিরে লাচ্ছি বলে এটা খাইতেছে একটু একটু করে। তারপরে আমাদের এই খাবার চলে আসলো, লোভনীয় খাবার। এখানে আরবিক খ্যাপসা বলে। তারপরে খ্যাপসার সঙ্গে সাদা ভাত আর খ্যাপসা মিক্স করে দিয়ে দিয়েছে। তারপরে সালাদ আছে আমাদের সঙ্গে। তারপরে জিরা আছে, পেঁয়াজ আছে, তারপরে টমেটো, ওই যে মরিচের ছচ আছে লাল বোতলের মধ্যে। তারপরে ডিউ আছে। তারপরে যে আমি জির খাইতেছি ছাগলের মতো করে। আপনারা ভাইবেন না যে আমি ছাগল, ঠিক আছে, কারণ এটা খুব মানে দুর্দান্ত একটা স্বাদ। মানে এটা মারাত্মক একটা জিনিস। যারা সৌদি আরবে থাকে তারা বোঝে জির সম্পর্কে, তাদেরকে বলতে হবে না। যারা আপনারা সৌদি আরবে যদি আসেন হজে অথবা উমরাতে, তাহলে এই হোটেলে এসে জির খাবেন। হয়তো প্রথম একটু খারাপ লাগবে, কিন্তু জির খাইলে শরীরের জন্য অনেক উপকার। এখানে এই যে আমরা যে মুরগিটি খাইতেছি, এই মুরগিটির নাম হচ্ছে আরবিক মাসুই। এটা সোয়া না, সোয়া আরেকটা জানা মুরগি, যেটা পরে আমরা বাংলাদেশে গ্রিল বলি। এটি গ্রিল না, ওটা আরবিতে সোয়া বলে। আর এটি আপনার ফার্ম মুরগি বলে, আপনার ফার্ম দিজাস। যাই হোক, এটি আপনার ওই কয়লা দিয়ে পুরা মুরগি, এটি দিয়ে খাইতেছি। আর যে আরবিক খ্যাপসা, এই ভাতগুলো অনেক সাইজ লম্বা। তারপরে আপনার খেতে দুর্দান্ত স্বাদ। আমি তো মনে করেন খেতে খেতে বেহুশ। মনে করেন আমি ইতিহাস গর্ব খায় যে পরিমাণ। প্লেটটা আপনারা যা দেখতেছেন, এই প্লেটটা কিন্তু বিশাল একটা প্লেট। এই প্লেটের মধ্যে আমি ভাবি নাই যে এতগুলো ভাত খেতে পারবো। যাই হোক, যা দিছে তাই আলহামদুলিল্লাহ। এখন চেষ্টা করবো যতটুকু খেতে পারি। তারপরে মনে করি যে আমি লবণ মানে লাচ্ছি দিয়ে যে সালাদটা তৈরি করছে, এটা খাইতেছি চামচ দিয়ে। এই খাবারটা আপনার লোভনীয় খাবার মানে টেস্টটা অন্যরকম। যা মানে কি বলবো, আফগানি হোটেলের খাবারগুলো অন্যরকম টেস্ট। এরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সবসময়। আর এদের হোটেলগুলো আপনার হোটেলের যে খাবার মানে দুর্দান্ত। আর আমি পছন্দ করি, আমি তো খাইতেছি, আমি ভাতের চাইতে খাসি বেশি খাইতেছি। আমার ফরিদ চাচ্চু তো মনে করেন উনিও খাইছে, নতুন মানুষ, উনি নতুন আসছে সৌদি আরবে। উনি তো একটু খায়, একটু ঝাল লাগছে হয়তো তার কাছে। আর মানে জির ভালো লাগে না। আর আমি তো জির খাইতেছি, মাশাআল্লাহ। এখানে পেঁয়াজ আছে, তারপরে কাঁচামরিচ আছে। আমরা তো বাঙালি, কাঁচামরিচ তো খাবোই। তারপর কাঁচামরিচ নিয়ে দেখেন কাঁচামরিচ কীভাবে ডক করে মানে কামড়িয়ে খাইতেছি এই কাঁচামরিচ। তারপরে পেঁয়াজ নামে একটা, ওরে বাবা, পেঁয়াজ কামড়ে খাইতেছি। তারপরে কাঁচামরিচ পেঁয়াজ আমার একটা ফেভারিট। আর মরিচের মধ্যে ভিটামিন সি আছে। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সাবস্ক্রাইব করবেন।